তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না? কে বাজে কথা বলছে দিদির নামে? আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। ভাবছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না। তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে ধরা পড়ে কি নাকি করতে ধরা। तो हे गाइस আমি সোম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রাউসা। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে? আরে বাড়া কি হয়েছে সেটা তো বলো। বলবো না। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। তো আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তাদের মধ্যে নাকি তুমুল লেভেলের ঝামেলা লেগেছে, আর আমরা একটু ট্রাই করবো সেই ঝামেলার মধ্যে ভাই একটু নুন ঢালারা। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। যারা যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছেলে সবার আগে তোমার কাছে এসে পৌঁছাই। भाई ने बोला करने का तो करने का। এই যে মুখটা চিনে নাও, এই মুখটা অনেক কাজে লাগবে, বিকজ 2026 ডায়মন্ড হয়ে আসবো। বাংলা ডায়মন্ড जब मैं 2026 में डायमंड बन के आऊंगा तो सारे लोग सकल আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। আজ আমরা কথা বলতে চলেছি সুমি আর তার বেস্ট ফ্রেন্ড পিন্টুকে নিয়ে। তো আজকালকার মেয়েদের ইন্সপিরেশন এই সুমি, মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগার, এর আর এর বেস্ট ফ্রেন্ড মানে পিন্টুর মধ্যে নাকি একটা ভাঙা ঝামেলা চলছে। ঠিক আছে, ঝামেলাটা কেন চলছে আমরা একটু চুলছেড়া বিশ্লেষণ করবো এটার। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আর সত্যি বলতে এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই চাই। না নাটাই স্বাভাবিক, কারণ ওটা তো তোমার বয়ফ্রেন্ড না, ওটা তো তোমার বেস্ট ফ্রেন্ড হতো। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। বেশ কিছুদিন ধরে সুমি পিন্টুর ভিডিওতে আসে না, আর পিন্টু সুমির ভিডিওতে যায় না। ওকে ভিডিওতে দেখতে না পেয়ে অনেক লোক বুঝেই গেছে যে হয়তো কোনো ঝামেলা চলছে। ভাই কারণটা হচ্ছে যেরকম বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটু ঝামেলা লেগেই থাকে, যেরকম আমাদের বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের মধ্যে ঝামেলা লাগতো, ওদের ওরকম বেস্ট ফ্রেন্ড তো ওরা ওই জন্য ওদের মধ্যে ঝামেলা লেগে থাকতো যে কিন্তু তুমি এমনি দেখ কেন তাকালে তোমার গাঁড় ফাটিয়ে দেবো। এবার দেখো আমার মতন তোমাদের মনে হতে পারে যে এদের ঝামেলাটা ঠিক কি কারণে হলো। তখনই আমাদের বেস্ট ফ্রেন্ড কম বয়ফ্রেন্ড মানে পিন্টু তখনই একটা ভিডিও পোস্ট করে। তো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ছিল মানেটা কি, এখন কি অন্য কেউ নিয়ে নিয়েছে নাকি? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। নিহাতি এটা ইউটিউব ফেসবুক হলে এমন গালাগাল দিতাম না, সব বাড়া চুলকানি বেরিয়ে যেত একদম। আমাদের দুজন বলেছিলাম যে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। আরে ভাই আমি তো আগে থেকেই জানতাম এরা বেস্ট ফ্রেন্ড না, বাট তোমরা তো মানতেই রাজি হও না যে এরা বেস্ট ফ্রেন্ড না। ভাই তোমরা তো এদেরকে ইন্সপিরেশন হিসেবে নাও, মানে আমার গুরু হয় এরা। ঠিক আছে এইভাবে নাও, মানে সুমি হাগছে কি বাবা, সুমি হাগতেও পারে আমাদের মতন হাগে সুমি। বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। ভাই কারণ কোনোদিন দেখেছো কোনো ছেলে আর মেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে ভাই দীঘাও চলে যাচ্ছে? এই শুনি আমরা কথা যাচ্ছে এই যে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি গাইস। ভাই এছাড়াও সুমি তো আগে থেকেই আমাদেরকে ক্লারিফিকেশন দিয়ে রেখেছে। সিচুয়েশন এরকম হচ্ছে যে সব জায়গায় সবাই নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেই কাটাচ্ছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এবার দেখো সুমি নাকি এর পরেও পিন্টুকে বলেছিল যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে, রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নি। দেখো এতদূর অব্দি তো ঠিকই চলছিল, বাট মাঝখান থেকে 5টা কে দিল। আমি এক্সপেক্ট করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো, আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবে। ইমা কি বলছো, পিন্টুর কি আবার আলুর দোষ আছে নাকি? কি বলবো না মানে আমাদেরকে একটু ক্লিয়ার করে বলো তো দেখি পিন্টুর ব্যাপারে তুমি কি বাজে শুনতে পেয়েছো। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। আর মেরেছে পিন্টু, তোমরা এত আলুর দোষ যে নিজের বউকে চিনতে পারোনি, নিজের বউকে মানে অন্য কারো বউ ভেবে ফেলেছো। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। না মানে শেষমেশ এত একটা ট্যালেন্টেড মেয়ে যে নাকি 2-3বার টিসি পেয়েছে স্কুল থেকে, শ্রাদ্ধ বাড়ি থেকে ব্লগ বানিয়েছে, কে ছেড়ে তোমার পাড়ার বৌদির দিকে চোখ গেল। কি বলবো ভাবছিলাম এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই, কিন্তু কি আর করা যাবে, যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই না? মানে একদম ভালো কাজ করেছো, এসব কথাগুলো একটু সোশ্যাল মিডিয়ায় তোলা দরকার, কারণ আমাদের পাড়ার কাকিমারা এখন সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছে, তোমাদের এসবগুলো দেখলে একটু এন্টারটেইন হয়। আর যাই হোক পিন্টু ওদিকে কিছু বলছে, আবার দেখো কিছু মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে। ভাই নিজে দুবার ভাই স্কুল থেকে টিসে হয়েছে ধরা পড়ে কি নাকি করতে ধরা পড়ে। মানে দুবার করে টিসি পেয়েছে না 2বার করে টিসি পেয়েছে? আমাকে একটু ভালো করে ক্লিয়ার ভাবে বোঝাও তো ভাই। কিন্তু আরেকবার বল তো শুনি। দুবার মানে দুবার করে দুবার করে আমার মাইন্ডটা খারাপ হয়ে গেছে ভাই। কি বলবো দুবার করে
দুদু বার করে না, দুদু বার করে না, দু বার করে, এই তো বাড়া একই হচ্ছে বাল। দু বার করে মানে 1 2 বার করে টিসি পেয়েছে, সেটা বল বাড়া। দু বার করে টিসি পেয়েছে মানেটা কি? কি নাকি করতে ধরা পড়ে দুবার স্কুল থেকে টিসি হয়েছে। না মানে যে বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড হিসেবে চালাতে পারে আর যে ভাই শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করতে পারে গিয়ে, এইটুকু আসে তো তার থেকে করা হয়েছে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক এখন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর। এর কাজটা কিভাবে বের করে নেবে, বের করে নিয়ে এমন ভাবে তোমাকে দেখাবে যে সে তোমাকে সত্যিই অনেক কিছু। হায় রে হায়, ছেলেটার মনটা ভেঙে দিয়েছে একদম। ছেলেটার মনে কি কষ্ট, আমি সেই কষ্টটা আমি নিতে পারছিলাম যে এত কষ্ট পেয়েছি আমি। এইদিকে পিন্টু কত কিনা ভেবে রেখেছিল রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। আর অন্যদিকে সুমি কি ভেবে রেখেছিল একটু শুনে নাও। আর জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল। তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে, আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম। মানে সুমি এর চ্যানেলটা খুলেছিল বলে সুমি এর চ্যানেলটা ডিলিটও করে দিতে পারে। যার চ্যানেল দাঁড়িয়েছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ থেকে, সে নাকি অন্য কারো চ্যানেল ডিলিট করার কথা বলছে। চল 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 চল। না মানে তোমরা ভাবতে পেরেছো যে কিছুদিন আগে অব্দি ভাই পিন্টু পেছনে বসে গান করে বেড়াতো। বাট ততদিনও এটা বুঝিনি যে ওর কিছুদিন পরেই গাড়টা মারা যাবে। ভাই এদিকে সুমি একরকম কথা বলছে। একটা মানুষের কতটা ভিউস এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। আবার এদিকে পিন্টু আর এক রকম কথা বলছে। হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। এবার আমরা বুঝতে পারছি না যে কে আসলে সত্যি কথা বলছে। তোমরা ভাই স্টে টিউন থাকো, এদের আরো যদি নাটক আসে আমি অবশ্যই এদেরকে রোস্ট করব দায়িত্ব সহকারে, ঠিক আছে? নাম আমার সুমি, করি আমি ব্লগ। নাম আমার সুমি, করি আমি ব্লগ। পিন্টুকে বডিগার্ড থেকে সরিয়ে করেছি আজ ব্লগ। তো সাইডিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর তোমরা যদি এই সুমি আর এই পিন্টুকে কমেন্ট বক্সে একটু সান্ত্বনা পুরস্কার দিতে চাও অবশ্যই দিতে পারো, কমেন্ট বক্স খোলা আছে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাইনিং অফ বেঙ্গলি রাউসাব, টাটা।